সালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে একটা বিষয় বেশ আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। এখন মাইক্রোপ্লাস্টিকটা কি? মাইক্রোপ্লাস্টিকটা হচ্ছে প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা, যেটা সাধারণত খালি চোখে দেখা যায় না। এখন ২-৩ দিন ধরে পত্রিকায় বা বিভিন্ন মিডিয়ায় টুথপেস্টে যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির কথা বলা হচ্ছে, এটা শুধু যে টুথপেস্টেই পাওয়া যাচ্ছে তাই না। এটা লিকুইড জাতীয় যে কোনো প্রসাধনীতে এই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আছে। ওরা এই ঘনত্ব তৈরি করার জন্য সাধারণত এই প্রসাধনীগুলোতে এই মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করে থাকে বা প্লাস্টিক বডি ব্যবহার করে থাকে। যেমন ধরেন শাওয়ার জেল, তারপর ফেস ওয়াশ ইত্যাদি। এই মাইক্রোপ্লাস্টিক আপনার আমরা যে বোতলজাত পানীয় খাই এবং প্লাস্টিক মোড়ানো যে কোনো খাবার, এগুলোতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আছে। বিশেষ করে যারা প্লাস্টিকের কাপে চা খান, তারা বেশি মাইক্রোপ্লাস্টিক নিজের শরীরে ঢোকান। এবং মাইক্রোওভেনে যদি প্লাস্টিক জাতীয় কোনো বাটিতে আপনি কোনো খাবার গরম করেন, সেখানেও মাইক্রোপ্লাস্টিক বেশি পরিমাণ যাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া গবেষণায় দেখা গেছে সামুদ্রিক মাছ, লবণ, এমনকি সবজিতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা যে পরিমাণ প্লাস্টিক ব্যবহার করি বা প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহার করি, সেগুলো ব্যবহার করে আমরা পরিবেশে ছেড়ে দিই। সেগুলো মাটিতে গিয়ে যেহেতু পচে না, দীর্ঘ সময় থাকে, এখান থেকে আস্তে আস্তে মাইক্রোপ্লাস্টিকগুলো এই সবজি, সমুদ্রের মাছের পেটে এবং লবণে চলে আসছে। এই মাইক্রোপ্লাস্টিকের থাকলে কী ক্ষতি হয়? শারীরিকভাবে আপনার ফুসফুসজনিত রোগ, হৃদরোগ, কিডনিজনিত রোগ, এমনকি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এখন এই মাইক্রোপ্লাস্টিক থেকে বাঁচার উপায় কী? বাঁচার যে উপায় আছে সেটা কি আমরা পারবো? সেটা হচ্ছে প্লাস্টিক জাতীয় পণ্য বর্জন করা। যদি না পারি, তাহলে বাঁচারও উপায় নেই।